আল্লাহ রসুল বলেন, আলী তুমি ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। ডান দিকে ফিরাইছেন, বাম দিকে ফিরাইতে, এইভাবে তুমি মৃত্যুর কথা খেয়াল করো। এরকম অনেক ঘটনা বাংলাদেশ ও তাম দুনিয়ার ভিতরে আছে না নাই? বাংলাদেশও আমার জানা মতে অনেক ঘটনা। বাজান আমি গেছিলাম গলা চিপা কয়েক বছর পূর্বে। একজন আমাকে বলে, হুজুর চরমনের একজন মুজাহিদ ফজর নামাজ পড়ার জন্যে মসজিদের ভিতরে গেল, যাইয়া দেখি ইমাম সাহেব এখনো মসজিদে আসে নাই। তাকে ইমামতের জন্য যখন সামনে দিল, যখন নামাজে 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরে দিল, বাম দিকে সালাম ফিরে আর সুযোগ পায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। দুমকি কলেজের মাঠে বাজান মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব, আমি ওই সফরে প্রথম যখন গেছিলাম, আমাকে বলে, হুজুর আপনি অমুক মাহফিলে যাওয়ার সময় আমার বাড়ির সামনে থেকেই যাইবেন, একটু আমার বাড়িতে একটু দোয়া কইরা যাবেন। আমি বললাম সময় হয় কিনা। যখন আমি রওনা করলাম দেখে লোকজন নিয়ে অপেক্ষা করে। আমি বলি, সদর সাহেব গাড়িতে বসে দোয়া করলে হয় না? হুজুর আল্লাহর কত ফজলুর করে রহমাতুল্লাহি আলাইহি, তাকেও আনতে পারি নাই, আপনাকেও কি পারবো না, এমন ভাবে বললো গাড়ি থেকে না নাই মার পারলাম না। যখন যাইয়া দোয়া কইরা বা গাড়িতে রওনা কইরা গেলাম, ওই সবরের শেষ মাহফিল মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব দুমকি কলেজের মাঠে লোকজন নিয়ে যখন আসলো, এশার নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাতে প্রথম নামাজে দ্বিতীয় সেজদায় গেল। এরপরে সব সংবাদ আসলো আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। বাজার আমি শোনার পরে তাড়াহুড়ো করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় যেন এখন ঘুমাইয়া রইছে। এই কবরের যাত্রীরা, এই হইল দুনিয়া, এই হইল দুনিয়া। আবার বলেন, আবার বলেন, এই হইল দুনিয়া। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আখারে দুনিয়া এবং আসমান, আল্লাহু আকবার, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ পুরা জায়গাটা যদি একটা গোডাউন বানাও, এই পুরা গোডাউনের ভিতরে যদি সরিষা দিয়ে ভইরা রাখো, আর একটা পাখি হলো পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই হইল আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, বাজার আবার চেষ্টা করলে সেই কাজের ভিতরে যেবার আশা করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদার কাজটা কবরে যাইয়া কেউ ঠগো, আর দুনিয়াতে তৃতীয়বার এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। বাজান দুনিয়ার ভিতরে যত বৈজ্ঞানিক দার্শনিক, যত বড় বড় পণ্ডিত, তাদের ইতিহাস পড়লে দেখবে যত বৈজ্ঞানিক আবিষ্কার করলো, বাজান অনেক সময় দেখা যায় পরবর্তী বৈজ্ঞানিক তার ভিতরে ভুল বের করছে না, করে নাই, আবার পরিবর্তন হয় কি হয় না।
এই আল্লাহর বান্দারা, দুনিয়ার যত মানুষ, যত পণ্ডিত বলবেন, যত দার্শনিক দর্শন দিল, তার ভিতরে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন, ভুল হয় কি হয় না। কিন্তু কবরের যাত্রীরা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান, যারা মানুষ তারা চিন্তা করবে, যারা গরুর মতো, যারা নাকি কুকুরের মতো, যারা ছাগল অন্য পশুদের মতো, ওদের কিন্তু ভালো মন্দের কোনো চিন্তা নাই। কিন্তু যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। কোরআনুল কারীম নাযিল হলো আজকে থেকে প্রায় 1500 বছর হয়ে গেল। 1500 বছর, 1-2 বছর না, 100-200 বছর না, প্রায় 1500 বছর হয়ে গেল। যার উপরে নাযিল হলো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইতিহাস তারা চিন্তা করবে। আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। দুনিয়ার দিক থেকে আল্লাহর রাসূল তিনি দস্তখত করতে জানতেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিব ছিল উম্মি। বাজান, তার হাতের আঙ্গুলের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারতো প্রমাণ রাখার জন্য। তিনি দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হয় নাই, নিজের দস্তখত করতে জানতেন না। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। বাজারে এখনো সেই চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এত ইসলামের শত্রু গেল, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক গেল, বাজান যারা এটাকে কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ ভুল নাই, যারা নাকি চ্যালেঞ্জ ভুল বের করার জন্য যখন তারা রিসার্চ করলো, চেষ্টা করলো, এক পর্যায়ে তারা নিজেরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান, কিছুদিন আগে আমেরিকার এক মহাপণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছে, মৌমাছির সঙ্গে এক কিঞ্চিত ভালো কথা, এক বিন্দুর কোনো পরিবর্তন নাই। তখন তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান, কানাডা, বাজান টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল, বড় পণ্ডিত, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাজান, তিনি একজন বড় প্রফেসর ছিল, যুক্তিবিদ্যার উপরে এবং বিভিন্ন বিষয়ের উপরে বড় পাণ্ডিত্য অর্জন করেছিল। বাজান, তিনি কিন্তু খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিল। তিনি এক পর্যায়ে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করার পরে কয়েক বছর পরে তিনিও মুসলমান কালেমা পড়ে হয়ে গেল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ প্রায় বাজান কোটি কোটি হিন্দুদের দেবতা ছিল। বাজান, তিনিও কোরআনুল কারীম রিসার্চ কইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এক কথা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞানী পণ্ডিত যারাই নাকি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই বাজান দেখে কোরআনুল কারীম সত্য, এরপরে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। কারণ তারা চিন্তা করে কোরআনুল কারীম নাযিল হইল যে জমিনের মধ্যে, এই জমিন ছিল একেবারে মরুভূমি, যার উপরে নাযিল হলো সেই ছিল দুনিয়ার দিক থেকে উম্মি, অশিক্ষিত। তার উপরে কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে ওই আরবের জমিনে আশেপাশে কোনো সাগর নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আলোচনা আসছে, সূর্য সম্পর্কে আলোচনা আসছে, তামাম দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসছে। যখন সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকের রিসার্চ করে, দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা যা বলছে হুবহু 100 ভাগ সব মিলে গেছে। তারা সূর্য নিয়ে যখন রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমে সূর্য সম্পর্কে যা বলছে পুরোপুরি সব মিলে গেছে। এবং অন্যান্য মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে, দেখে কোরআনুল কারীম যা বলছে পুরোপুরি সব মিলে যায়। এক পর্যায়ে দেখে কোরআনুল কারীম যা বলছে তাই সব ঠিক আছে।
এরপরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাজান কিয়ামত যে হবে এখন বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে তাদের কাছে প্রমাণিত হয় না বাজান দেখেন ওই 5ই মে এরকম ভাবে বৈজ্ঞানিকরা বলছিল তামাম দুনিয়া ধ্বংস, মানে কিয়ামত হয়ে যাবে। 6টা নক্ষত্র গ্রহ এমন ভাবে আসতেছে একত্রিত হওয়া, তার ক্রিয়া সমস্ত দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগেও বলছিল না যে তামাম দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হয়ে যাবে। এখন তাদের আবিষ্কারেও ধ্বংস হবে পাওয়া যায়। অনেকে বলতে চায় যারা বস্তুবাদী, যা দেখি না তা বিশ্বাসও করি না, নাউজুবিল্লাহ, ওরা বিভিন্ন উলামায়ে কেরামদের কথা নিয়ে টিটকারি মারা। কিন্তু বাজান বর্তমানে বৈজ্ঞানিকরা তা কিন্তু সব স্বীকার করে। উলামায়ে কেরাম বয়ান করে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট এক বেহেশত দান করবে, একজনকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান করলে যত বড় হয়, এই এত বড় জায়গা বেহেশত একজনকে আল্লাহ দান করবে, তাও আবার ছোট। এইটা শুনে বস্তুবাদীরা আমাদেরকে নিয়ে টিটকারি মেরে, দেখো হুজুর অযৌক্তিক কথা, একজনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ছোট বেহেশত 10 দুনিয়ার সমান দান করে, যাকে বড় বেহেশত দান করবে সেইটা কত বড়। তাহলে একজন দুইজন লোক তো বেহেশতে যাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শত শত মানুষ বেহেশতে যাবে। এত জায়গা মাওলায় পাবে কোথায়? বাজান বর্তমান যুগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে এখন পরিষ্কার হয়ে গেল মালিকের জায়গার অভাব না। কিছুদিন আগে আমেরিকার নাসা, যারা নাকি মহাকাশ নিয়ে রিসার্চ করে, তারা দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। সেই গর্তের মুখটা সম্পর্কে তারা আলোচনা করছে। গর্তের মুখ নাকি এত বড় বাজান, আজকে আমরা দুনিয়া থেকে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলো সূর্য দুনিয়ার চেয়ে। ওই বৈজ্ঞানিকরা বলতেছে ওই যে গর্তটার সন্ধান পাওয়া গেছে, ওই গর্তের মুখ নাকি এত বড়, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা একসঙ্গে নাকি ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। বাজার বৈজ্ঞানিকরা এরপরে বলতেছেন এও নাকি ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবুদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, এ ধনী আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো ডাকাইতের দলের সর্দার তার কত পাওয়ার। ডাকাইতের দলের সর্দার দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়। এত বড় তার পাওয়ার, এত বড় তার সম্মান। কিন্তু এই ডাকাইতে দলের সম্মান কোন পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হয়, যখন তাকে বুট দিয়া লাথি মারে পাড়া দেয়, যখন ওর হাড্ডি গুন্ডি ভেঙে ফেলে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি। ঠিক বাজান দুনিয়ার ভিতরে চক্ষু খোলা দুনিয়ায়। আজকে আমি দাবি করি আমি পীর, কেউ দাবি করে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি শাইখুল হাদিস, আমি অমুক টমুক সমুক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত। আরে এই সম্মান, এই পরিচয় কয়দিন? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত।